হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি পেন ড্রাইভকে হ্যাকিং ডিভাইস বানাতে পারবেন। এর জন্য আপনাদেরকে 16 জিবির একটি পেন ড্রাইভ প্রয়োজন হবে। 16 জিবির উপরে হলেও ভালো হয়। আমি 16 জিবি দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। চলুন শুরু করা যাক। বেসিক যেসব জিনিস আপনাদেরকে দরকার হবে তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা www.kali.org/downloads এটা লিখবেন, লিখে সার্চ বারে সার্চ করবেন। তারপরে কালি কালি লিনাক্সের যে অরিজিনাল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসবেন। আপনার যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় তাহলে আপনি 64 বিট লিভ লাইভ সফটওয়্যারটি ইনস্টল করবেন। আর যদি 32 বিট হয় সেক্ষেত্রে কালি লিনাক্স 32 বিট লিভ এটা ইনস্টল এটা ডাউনলোড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার অপশন। যাদের টরেন্ট আছে তারা টরেন্টের উপরে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যাদের টরেন্ট নেই তারা এই কালি লিনাক্স 32 বিট এটার উপরে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি আর ডাউনলোড করবো না। এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটাকে আমি ব্রাউজারটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপর আপনাদেরকে যা দরকার হবে রুফাস, এই সফটওয়্যারটি, রুফাসের সফটওয়্যারটি এটাকে আপনারা অন করে নেবেন। আমার ডি ড্রাইভ সিলেক্ট করা আছে, দেখে নেন আপনার আমার ডি ড্রাইভ। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ 32 জিবি। এটার উপরে আমি কাজ করব। আগে প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে মাল্টি বুট করা যায়। আমার এটা মাল্টি বুট করা অবস্থা আছে, দেখেন মাল্টি বুট করা অবস্থা আছে। আমি এখন আর এগুলোর প্রয়োজন নেই, এই জন্য আমি এই পেন ড্রাইভটাকে ইউজ করব। আইসো ফাইল সিলেক্ট করে দিতে হবে। আমি যেটা ডাউনলোড করে রেখেছি সেটা হচ্ছে ভিউ ড্রাইভে কালি লিনাক্স 2020.3 লিভ আইসো ফাইল এটা সিলেক্ট করে দেবেন, ওপেন করবেন। ওপেন হয়ে গেছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ঠিক আছে, আমরা সবসময় এভাবে আইসো ফাইল সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে দিই। আজ আমরা এটা করব না। আজ আমরা আরেকটা পদ্ধতি আপনাদেরকে নতুন ভাবে শেখাবো। কারণ আমরা একটি হ্যাকিং ডিভাইস বানাতে যাচ্ছি, যেটা যে কোনো পিসিতেই বুট করানো যায়, যে কোনোভাবে যে কোনো সময় বুট করানো যাবে। হ্যাকিং ল্যাব যাকে বলে।
প্যারেন্টেন্স পার্টিশন সাইজ আমি 16 জিবি দিচ্ছি, যেহেতু আমার 32 জিবি আছে 16 জিবি দিচ্ছি। আপনাদেরও যদি হ্যাকিং ল্যাব তৈরি করতে চান পেন ড্রাইভে, তাহলে এভাবেই করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে বাকি যা আছে যেমন আছে এভাবেই থাকবে, ঠিক আছে। লিফট আমি কেটে দিচ্ছি লিনাক্স। লিনাক্স FAT32 থাকবে, বাকি যা আছে যেভাবে আছে এভাবেই থাকবে। স্টার্ট বাটনে ইয়েস করে দেবেন। আবার yes করে দিবেন। আমি ভিডিওটা পুশ করতেছি না, আপনাদেরকে পুরোপুরি বিষয়টা বোঝানোর জন্য। ফরম্যাটিং হয়ে ফাইল কপি হতে সময় লাগবে কিছুটা। আমার নেক্সট প্রিভিয়াস ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে কিভাবে এগুলো করতে হয়, তো আমি আপাতত পুশ করে দিচ্ছি। এটা কমপ্লিট হলে তারপর এটা 90% আসলে তখন আমি আপনাদেরকে ভিডিওটা অন করে দেখাবো। আইসো ফাইল কপি হচ্ছে, এটা কপি হতে কিছুটা সময় লাগবে। সো ভিউয়ার্স, আমি ভিডিওটা পুশ করি। 98% আসলে তখন আমি আমার ভিডিওটা অন করবো। 98% আইসা পড়ছে। তো ডিভাইসটি রেডি হয়ে গেছে। আমাদের যে হ্যাকিং ল্যাব, এটা কমপ্লিটলি রেডি। এটাকে এখন আমি আমার পিসিতে বুট করে এবং রান করে দেখাবো। দেখুন কালে লিনাক্স তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটারটি শাটডাউন দিয়ে আপনাদেরকে লিভ হচ্ছে কিনা তা প্রপারলি দেখিয়ে দেব। হ্যাকিং ল্যাব তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমরা আসলে লিভ প্ল্যাটফর্মে যা কিছুই করি তা থাকে না। আমি পিসিটি শাটডাউন দিচ্ছি। পিসিটি শাটডাউন নিয়ে নিচ্ছে। যা বলছিলাম যে আমরা লিভ কোনো প্ল্যাটফর্মে কাজ করলে তা থাকে না, পরবর্তীতে যখনই বোর্ডিং করি তখন এই কাজগুলো ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আজকে আমি যে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, এতে আপনারা যে কোনো কাজ করবেন তা আপনার লিভ প্ল্যাটফর্মে থেকে যাবে। সুতরাং আপনারা
যখনই যে পিসিতেই কাজ করবেন, যা কাজই করেন সবই আপনাদের পেন ড্রাইভে থেকে যাবে। এটাই হচ্ছে হ্যাকিং ল্যাবের মূল বৈশিষ্ট্য। পিসিটি আমি আবার স্টার্ট করতেছি। প্রথম যে অপশনটা দেখতেছেন ওই অপশনটা হচ্ছে লিভ সিস্টেম। আমরা লিভ সিস্টেমে প্রবেশ করব। আপনারা স্ক্রল করে উপর নিচে করে দেখতে পারেন। আমি স্ক্রল করে নিচে উপরে করে দেখাচ্ছি আপনাদের। আমি উপর যে লিভ সিস্টেম তাতে এন্টার করব। এন্টার করছি। এবার কালি ইন্টারফেস ওপেন হবে। কালি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। প্রথম অবস্থায় কালি ইন্টারফেস ওপেন হতে কিছুটা সময় লাগবে, তো তারপর থেকে আপনি যে পিসিতে এটা প্রবেশ করাবেন তখন আর কোনো সময় নেবে না, খুব দ্রুতই এটা রান হয়ে যাবে। তো দয়া করে মন দিয়ে একটু দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি উপকৃত হবেন। আর আমার ভিডিওটা অনলি ফর শুধু টিউটোরিয়ালের জন্য, ঠিক আছে? এটাকে খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না। আমি এটা আপনাদের শেখানোর জন্যই দিছি, আপনারা নিজেরা যাতে শিখতে পারেন সেজন্য। আমি আজকে আপনাদের দেখাবো যে এর ভিতরে আমি যা কাজ করব তাই এটার ভিতরে থেকে যাবে। এই হচ্ছে পেন ড্রাইভকে হ্যাকিং ল্যাব বানানোর মূল বৈশিষ্ট্য। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা শর্ট করতেছি না, পুশ করতেছি না। দয়া করে একটু সময় নিয়ে দেখেন, দেখলেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কোথাও কোনো ফাঁক ফোকর রাখতেছি না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ক্যামেরার রেজুলেশনটা খারাপ, সেজন্য আমি দুঃখিত। আশা করি পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভিডিও উপস্থাপন করার জন্য। মানে খালি লোডিং হয়েছে। এই ম্যাক্স অন হচ্ছে, সময় নিচ্ছে। প্রথমবার একটু সময় নেবে, তারপর থেকে রান নিতে সময় নেবে না। আমি শুধু স্কিপ করতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে।
খালি রান নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আমার টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। জানি না কয়টা টার্মিনাল ওপেন হবে। অনেকগুলো ক্লিক করা হয়ে গেছে। তাড়াহুড়ো করে ফেললাম। হ্যাঁ, যা বলছে অনেকগুলো টার্মিনাল ওপেন হয়ে গেছে। কন্ট্রোল শিফট প্লাস প্লাস চাপলে টার্মিনালটার ফন্ট অনেক বড় হয়ে আসবে। টার্মিনাল মেনুগুলো দেখে নিচ্ছি। কন্ট্রোল শিফট প্লাস প্লাস চাপার সাথে সাথে আমার লেখাটা অনেক বড় হয়ে আসছে, টার্মিনাল লেখাটা। টার্মিনাল অপশনটাকে মিনিমাইজ করে রাখছি। সিস্টেম সেটিং এ ঢুকবো। আমি চাচ্ছিলাম ফিডলেটে আপনাদের এই ডিজাইনের কাজটা করে দেখানোর জন্য, দেখি হয় কিনা। আমার মনে হয় হবে না, কারণ আমি রুট ইউজার আনরুটে করতেছি তো। যদি রুট ইউজার হিসেবে প্রবেশ করতাম তাহলে হয়তো কাজটা হতো। দেখি হয় কিনা। মনে হয় না যে হবে। আপনাদের তো একটা ভিডিও দেখছেন আমার, যে ফিডলেটের মাধ্যমে কিভাবে টেক্সট ডিজাইন করতে হয় টার্মিনালে। ওইটাই আমি দেখতেছি লিপ সিস্টেমটা আসলে
রুট ইউজার ছাড়া কাজ হচ্ছে হয় কিনা। রুট ইউজার ছাড়া কাজ হবে না, মিশন ডিনাই করতেছে। সমস্যা নেই, আমি আমার একটা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে আসলে আমরা কোনো কিছু কপি করলে কোনো কাজ করলে এটা আসলে লিভ সিস্টেম থাকে কিনা, লাইভ সিস্টেম থাকে কিনা, সেটাই দেখার জন্য আমাদের ভিডিওটা। আমি আমার পেন ড্রাইভটি থেকে কপি করে ডেস্কটপে রাখবো। আমি সেটা শাটডাউন দেওয়ার পরে আবার বুট করলে পর থাকে কিনা এটাই আপনাদের কাছে দেখাবো। আমি ভিএলসি এপিকে ভিএলসি প্লেয়ার এপিকেটাই ডেস্কটপে নিয়ে কপি করে রাখবো। ডেস্কটপে রাখলাম কপি করে। আমি আমার পেন ড্রাইভটা এক্সিট করে দেব, রিমুভ করে দেব। পেন ড্রাইভটা রিমুভ করে দিলাম। শাটল করে দিচ্ছি। শাটল নিচ্ছে। বুটিং হতে যতটা সময় নিচ্ছে শাটল নিতে এতটা সময় লাগবে না। বললাম তো, বললাম না আপনাদেরকে যে একবার যদি বুটিং নিয়ে নেয় বা যদি রান হয়ে যায় তারপর থেকে আপনি যে পিসিতে অন করবেন, এটাকে রান করবেন, সেই পিসিতে খুব দ্রুত কাজ করবে। অফ হয়ে গেল, আবার আমি আমার কম্পিউটারটা অন করবো।
চলে আসছে খালি লেফট। উপরের অপশনটাইতে আমি আবার যাব। এন্টার করছি, খালি ভোটিং নিব। এখন দেখেন আগের থেকে সময় অনেক কম নিয়ে যাবে। অন হয়ে গেছে। যে আমার টার্মিনালটা ওপেন ছিল, টার্মিনালটা আমি মিনিমাইজ করে রেখেছিলাম, টার্মিনালটা ওপেন হয়ে আসছে। টার্মিনালটা ক্লোজ করে দিলাম। এখানে সমস্ত প্রেজেন্টেশন টুলস আছে। আপনারা যত ধরনের টুলস প্রয়োজন তাহলে লিনাক্স ব্যবহার করার জন্য প্রেজেন্টেশন টুলস, সব টুলস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। আমি ডেস্কটপে ফোল্ডারে যাব। ডেস্কটপ ওপেন ফোল্ডার। দেখেন আমার ফোল্ডারের ভিতরে ভিএলসি প্লেয়ার এপিকেটা
রয়ে গেছে, তার মানে এটা ডিলিট হয়নি। আমি রিমুভ করার পরেও আমার হ্যাকিং ল্যাব। সুতরাং আপনার যে কোনো পিসিতে যখন এটা ইউজ করবেন, যে কোনো কাজ করবেন, কাজ করার পরে যা কিছু রাখবেন সবই আপনার হ্যাকিং ল্যাবে থেকে যাবে। এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য আরো এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনাদের অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হব। সকলকে ধন্যবাদ। আমি শাটডাউন দিয়ে দিচ্ছি।